বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আমার এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা বেশ স্বাস্থ্যবিধি মেনে বাসায় যার যার বাসা অবস্থান করছো, সাবধানতার সঙ্গে আছো আশা করি সবাই। এবং এর পাশাপাশি বাসায় থেকে তোমরা নিজেদের লেখাপড়াগুলোকে ঠিক মতো চালিয়ে নিয়ে যেতে পারছো আশা করি। তো এইভাবে চলুক। আর এমন না যে আমি যে খুব প্রেশার দিচ্ছি তাও কিন্তু না, খুব সামান্য কথা বলি তোমাদের সামনে, যেটা পড়তে তোমাদের খুব অল্প সময় দরকার। এবং এই অল্প করে পড়তে পড়তে দেখবা যে বেশ বড় একটা ভলিউম পড়া হয়ে গেছে আমাদের এক সময়। সো কোনো প্রেশার না, আমরা নর্মাল পড়াশোনা করি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাই, তাতেই ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। তো আমরা আজকে জানো যে আমরা পড়ছিলাম ওয়েভস এন্ড অসিলেশন। ওয়েভস এন্ড অসিলেশনের আমরা অসিলেশনের ওয়েভসের বেশ অংশ পড়ে ফেলেছি, অসিলেশনেরও প্রায় শেষের পথে চলে আসছে দেখলাম কোর্সে। আজকে আমরা একটু আরএমএস ভ্যালু নিয়ে আলোচনা করবো। আমরা গত ক্লাসে অল্টারনেটিং কারেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং অল্টারনেটিং কারেন্টের জেনারেশনটা কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, উৎপত্তি কিভাবে হয়। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েল রেখে তার ফ্লাক্স চেঞ্জ করে আমরা ফ্যারাডেজ ল ইউজ করে আমরা সেখান থেকে অল্টারনেটিং কারেন্ট দেখলাম এবং সেখানে দেখলাম যে অল্টারনেটিং কারেন্টের পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, অর্থাৎ আমরা যে অল্টারনেটিং কারেন্টটা পেয়েছিলাম, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। আরএমএস ভ্যালু অফ কারেন্ট, আরএমএস ভ্যালু অফ কারেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব আমরা। এবং আমরা শিখেছিলাম যে E ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু E নট সাইন অফ ওমেগা টি। এবং এর রেসপেক্টে যদি আমি কারেন্ট লিখতে চাই তাহলে লিখব কারেন্ট I ইকুয়াল টু হচ্ছে I নট, তারপরে হচ্ছে সাইন অফ ওমেগা টি। এবং এটা যদি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা যাই তাহলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে যদি টাইম হয় তাহলে আমরা সাইন ফাংশন, যেহেতু সাইন পজিটিভ, তাহলে হাফ সাইকেল উপরে হাফ সাইকেল নিচে। এবং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে টোটাল টাইম পিরিয়ড এর অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় আরেকদিকে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি পজিটিভ হাফ সাইকেল, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। এবং এটাকে বলে আমরা প্রবাহের শীর্ষমান, এটা হচ্ছে I নট, এটা হচ্ছে শীর্ষমান, এটা হচ্ছে মাইনাস I নট। তো এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছিলাম। আমরা দেখব যে অর্ধেক চক্রে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে অর্ধেক চক্রে প্রবাহের মানটা কিন্তু এক এক সময় এক এক রকম। অল্প অল্প পরিসরে মানগুলোকে যদি বিবেচনা করি এবং ডিডি সময় পর পর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিডি সময় পর পর এই মানগুলো কি হচ্ছে, প্রথম ডিডি সময় মান চেঞ্জ, পরের মান একটু বেড়েছে, পরের ডিডি সময় মান বেড়েছে, পরের ডিডি সময় মানটা কমছে, পরের ডিডি সময় মান আরো কমে গেছে, পরের ডিডি সময় মানটা আপনি আবার জিরো হয়ে গেছে। এই জন্য আমরা অর্ধ চক্রে এবং পূর্ণ চক্রে আমরা উভয় ক্ষেত্রে প্রবাহের এভারেজ মান যেটা সেটা ক্যালকুলেশন করতে চাই। আমি যদি অর্ধ চক্রে I average ক্যালকুলেশন করতে চাই, I average for half cycle, I average for half cycle যদি ক্যালকুলেশন করতে চাই, I average for half cycle যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের লিখতে হবে যে যেহেতু I average for half cycle আমরা লিখব টোটাল প্রবাহকে, টোটাল টাইম পিরিয়ড, এভারেজ হাফ সাইকেলের টাইম পিরিয়ডটা হচ্ছে T/2। এবং আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই 0 থেকে হচ্ছে T/2, তারপর হচ্ছে কত T। আমাদের জানা আছে I = I নট sin ওমেগা টি, তাহলে এখানে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন 0 থেকে T/2, তারপর হচ্ছে I নট, তারপর হচ্ছে sin অফ ওমেগা টি, তারপর হচ্ছে T/2, তারপর হচ্ছে dt। এগুলো তোমরা ছোটবেলায় পড়ে যেগুলো ইন্টারমিডিয়েট ক্লাসের মধ্যে আছে এগুলো। তারপর আমরা একটু হিসাবটা শিখে ফেলি। আমি কারেন্টগুলো দেখাবো, তুমি ইলেকট্রোমোটিভ ফোর্সগুলোকে দেখাবো। এখানে আমি কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসি, I নট ডিভাইডেড বাই T ডিভাইডেড বাই হচ্ছে 2, ইন্টিগ্রেশন 0 থেকে T ডিভাইডেড বাই 2, তারপর sin অফ ওমেগা টি, তারপর হচ্ছে dt। তাহলে এটাকে যদি কি করে লিখি, 2 I নট ডিভাইডেড বাই ক্যাপিটাল T, ইন্টিগ্রেশন 0 থেকে T বাই 2, তারপর হচ্ছে sin অফ, তারপর ওমেগা টি, তারপর হচ্ছে dt। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা মানটা পাবো হচ্ছে I average for half cycle 2 I নট ডিভাইডেড বাই হচ্ছে T, তারপরে আমরা যদি sin ওমেগা টি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয় হচ্ছে মাইনাস cos অফ ওমেগা টি, আর ওমেগা টি কে ইন্টিগ্রেশন করলে হয় ওমেগা 0 থেকে হচ্ছে T ডিভাইডেড বাই 2। আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসি 2 I নট, আর ওমেগাটাকেও বাইরে নিয়ে আসি ওমেগা টি, তাহলে এখানে থাকে হচ্ছে cos অফ ওমেগা টি, তারপর হচ্ছে 0 থেকে T ডিভাইডেড বাই 2। আমরা অনেক মান দেখেছি থিটায়, আমরা মানগুলো বসাই নিয়ে একটু পরে বলি। -2 I নট ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা টি, আর এখানে থাকে হচ্ছে cos অফ ওমেগা t ডিভাইডেড বাই 2 মাইনাস cos অফ কত 0। আমরা বহু অ্যাঙ্গেল দেখেছি এর আগে, 0 90 30 40 45 60 ইত্যাদি ইত্যাদি 120 180 and so on। কিন্তু ওমেগা t বাই 2 কিন্তু আমরা এখানে দেখিনি। যেহেতু এটা একটা পিরিয়ডিক অসিলেশন তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি twice pi by t is equal to হচ্ছে আমাদের জানা আছে ওমেগা, তাহলে ওমেগা t must be equal to হচ্ছে twice pi, so that আমরা ওমেগা t by 2 যদি
করি তাহলে এটা পেয়ে যাবো হচ্ছে কত পাই। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিতে পারি -2 I naught divided by omega t means হচ্ছে twice pi, আর এখানে থাকে হচ্ছে cos of omega t by 2 মানে হচ্ছে pi মাইনাস হচ্ছে cos of 0। আমরা এখানে লিখতে পারি 2 to vanish -I naught divided by pi, আর এখানে থাকে -1 তাহলে এখানে থাকে হচ্ছে কত cos pi মানে -1, তাহলে এখানে থাকে মাইনাস মাইনাসে প্লাস 2 divided by pi, তারপরে হচ্ছে I naught 0.637, তারপরে হচ্ছে I naught। এবং আমরা এখান থেকে মানটা যেটা পেতে পারি সেটা হচ্ছে যে 63.7% অফ হচ্ছে কত I average for half cycle। একইভাবে ইলেকট্রোমোটিভ ফোর্স কে যদি আমরা হাফ সাইকেল ক্যালকুলেশন করি, মানে হাফ সাইকেল যদি আমরা এভারেজ মানটা ক্যালকুলেশন করি তাহলে একই রেজাল্ট আসবে। E average will be then equals to 60.7% of E naught। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের জন্য অর্ধচক্রের তড়িৎ প্রবাহের যে গড় মান সেই মানটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। একইভাবে আমরা পূর্ণ চক্রের জন্য আমরা এভারেজ মানটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তাহলে পূর্ণ চক্রে যদি আমরা ক্যালকুলেশন করি, পূর্ণ চক্রে যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা পূর্ণ চক্রের জন্য আমরা লিখতে পারি হচ্ছে ফুল সাইকেল। লিখি সবাই আমরা ফুল সাইকেল। পূর্ণ চক্রের জন্য আমরা প্রবাহের গড় মানটা ক্যালকুলেশন করতে পারি বা I average for full cycle। I average for full cycle যদি ক্যালকুলেশন করি তাহলে লিখব আমরা I average for full cycle means 0 to t I divided by t then হচ্ছে dt। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই দিই 0 থেকে t I naught, তারপরে হচ্ছে sin of omega t, তারপরে হচ্ছে t, তারপরে হচ্ছে d। তাহলে এখানে লেখা যেতে পারে I naught divided by t ইন্টিগ্রেশন 0 থেকে t, তারপরে sin of omega t, তারপরে হচ্ছে কত d। তাহলে লেখা যেতে পারে I naught divided by হচ্ছে t, sin কে করলে হয় minus cos of omega t divided by হচ্ছে omega। এগুলো তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা এগুলো সব জানো। এগুলো কি হবে তাহলে এখানে লেখা যেতে পারে minus I average for full cycle কত হবে -I naught, তারপরে হচ্ছে divided by, তারপরে হচ্ছে omega t, তারপরে হচ্ছে কত লিখব আমরা cos of omega t কমপ্লিট 0 থেকে হচ্ছে কত t। এই তো আমাদের ব্যাপার নাকি, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দিতে পারি -I naught divided by হচ্ছে কত omega t, তাহলে এখানে হবে cos of omega t মাইনাস হচ্ছে cos of 0, আর আমরা যদি মানটা বসাই দিই I naught divided by omega t মানে তো তুমি একটু আগে শিখে আসলে omega t means twice pi, তাহলে এখানে লিখব আমরা cos of twice pi মাইনাস হচ্ছে cos of 0। as you know omega equal to twice pi by হচ্ছে কত t, তাহলে omega t is equal to হচ্ছে twice pi। মানটা আমরা এখানে বসালাম আর কি, তাহলে লিখব -I naught divided by হচ্ছে twice pi, আর cos pi মান হচ্ছে 1 মাইনাস cos 0 মান হচ্ছে 1, কাটাকাটি করলে হয় কত 0। তাহলে I average for full cycle becomes 0। একইভাবে যদি আমরা প্রুভ করি তাহলে E average for full cycle এটাও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে একটা পূর্ণ চক্রে তড়িৎ চালক শক্তির গড় মানটাও 0, পূর্ণ চক্রে প্রবাহের গড় মানটাও 0, ইত্যাদি ইত্যাদি। এই 0 হওয়ার কারণে কিন্তু আমাদেরকে এখন আমাদের দেখতে হবে যে RMS ভ্যালুটা কেমন। লিখে নাও, ঝট করে লিখে নাও। যেহেতু পূর্ণ চক্রের প্রবাহের গড় মান 0 হয়ে গেছে, এখন আমাদের হাতে একটা মাত্র বাকি আছে, সেটা হচ্ছে RMS ভ্যালু ক্যালকুলেশন করা। RMS ভ্যালু ক্যালকুলেশন করা তোমরা অবশ্যই জানো RMS মানে কি। IRMS যদি আমি লিখি তাহলে এটা হবে I, এটা হচ্ছে রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার। I root mean square means root mean square কারেন্ট, বর্গমূল বর্গমান প্রবাহের। এই মানটা ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, প্রথমে বর্গের গড় ক্যালকুলেশন করব। বর্গের গড় ক্যালকুলেশন করলে হয় কি পূর্ণ চক্রে করব, কারণ পূর্ণ চক্রের মানটা 0 হয়ে যাচ্ছে। লিখব আমরা I স্কয়ার ডিভাইডেড বাই t, তারপরে হচ্ছে কত dt। এই মানটাকে একদম ফাইনালি আমরা গিয়ে কি করব, আমরা রুট ওভার করে দেব। ফাইনালি যদি রুট ওভার করে দিই তখন এটাকে আমরা লিখব হচ্ছে I রুট, লিখলাম রুট, তারপরে এটাকে লিখব আমরা মিন, তারপরে লিখব হচ্ছে স্কয়ার IRMS ইকুয়াল টু রুট ওভার ইন্টিগ্রেশন 0 থেকে t, তারপর হচ্ছে I স্কয়ার ডিভাইডেড বাই t, তারপর হচ্ছে dt। এই মানটা আমরা ক্যালকুলেশন করতে চাই, I রুট স্কয়ার আমরা ক্যালকুলেশন করতে চাই। হ্যাঁ, I রুট স্কয়ার আমরা ক্যালকুলেশন করতে চাই। এন্ড এটা ক্যালকুলেশন করতে গেলে কি করবে, আমরা প্রথমে বর্গের গড় মানটা ক্যালকুলেশন করে ফেলি। আমরা I স্কয়ার বার ক্যালকুলেশন করে ফেলি ইন্টিগ্রেশন 0 থেকে t, তারপরে বার I স্কয়ার বাই t, তারপরে হচ্ছে dt। মানগুলো বসাই দিব ইন্টিগ্রেশন 0 থেকে t I নট
নট স্কয়ার, তারপরে হচ্ছে sin স্কয়ার ওমেগা টি, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে কত ডি। তাহলে এখান থেকে লিখব আমি i নট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি ইন্টিগ্রেশন 0 থেকে টি, তারপরে হচ্ছে sin স্কয়ার ওমেগা টি, তারপরে হচ্ছে কত ডি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে, আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেলি i নট স্কয়ার ডিভাইডেড বাই টি। এটা সহজে ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে আমাদের একটু ভাঙতে হবে। sin স্কয়ার থেকে এটাকে ভাঙবো 1 মাইনাস sin স্কয়ার থেকে ভাঙলে কত হয় 1 মাইনাস cos অফ 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপরে হচ্ছে কত ডি। এটাকে করা যায় না, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। হ্যাঁ, এটা আমরা জানি সবাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে লিখব i স্কয়ার বার দেন বিকামস i নট স্কয়ার ডিভাইডেড বাই টি, তারপরে আমরা এটাকে 2 টাকে বাইরে নিয়ে আসি 2, এটাকে একটু আলাদা করে লিখি ইন্টিগ্রেশন 0 থেকে t 1 dt মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে t, তারপর cos অফ 2 ওমেগা t, তারপর হচ্ছে d। জাস্ট সেপারেট করে লিখলাম। তারপর লিখব i নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস t, তারপর এটাকে আমরা করব, এটাকে করলে হয় স্মল t 0 থেকে ক্যাপিটাল T মাইনাস cos কে করলে হয় sin অফ 2 ওমেগা t ডিভাইডেড বাই 2 ওমেগা t কে করলে হয় টুয়াইস ওমেগা, বাস কমপ্লিট। এবার আমরা এখানে মানগুলো বসাই দিব i নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস t, তারপর এখানে থাকবে t মাইনাস 0 মাইনাস 1 বাই 2 ওমেগা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে cos 2 cos sin of 2 ওমেগা ক্যাপিটাল T মাইনাস sin of কত 0 ক্লোজ। এটা হচ্ছে 2 ওমেগা। জাস্ট মানবো এই ইন্টিগ্রেশন তুমি এখন অনার্স সেকেন্ডারি যেহেতু পড়ো, এই ইন্টিগ্রেশন গুলো স্টেপ জাম্প করে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে লেখা যেতে পারে i নট স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস t, এটা হবে t মাইনাস, আর এটা হবে 1 বাই 2 ওমেগা, আর এখানে হবে sin of 4 পাই মাইনাস sin of হচ্ছে কত 0। তোমরা ভালো করে জানো sin 4 পাই মান 0, sin 0 মান 0, তো টোটাল অংশটার মান হচ্ছে কত 0। তাহলে এখানে থাকবে হচ্ছে i নট স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের i স্কয়ার বার এর মান। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে i স্কয়ার বার ক্যালকুলেশন করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে i স্কয়ার বার থেকে রুট মিন স্কয়ার কারেন্ট ক্যালকুলেশন করা। রুট মিন স্কয়ার কারেন্ট যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখন আমাদের লিখতে হবে we know i স্কয়ার বার is equal to i নট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। আমি যদি রুট মিন স্কয়ার ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাকে বোথ সাইডস রুট করে দিতে হবে। i স্কয়ার বার ইকুয়াল টু রুট ওভার i নট স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে i rms is equal to হচ্ছে i নট বাই হচ্ছে রুট ওভার 2, বা এটাকে আমরা লিখতে পারি i rms is equal to 1 বাই রুট ওভার 2, তারপর হচ্ছে i নট। তাহলে লেখা যেতে পারে i রুট মিন স্কয়ার is equal to 1 by root over 2. 1 by root over 2 means 1 by root over 2 means 0.707, then I know এটা হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গমূল, গড় বর্গমানটা হচ্ছে 0.707 I know, অর্থাৎ রুট মিন স্কয়ার কারেন্ট অফ রুট মিন স্কয়ার কারেন্ট। তোমাদের শব্দের সমস্যা হবে কিনা? হ্যাঁ, রুট মিন স্কয়ার কারেন্টটা হচ্ছে আমাদের 0.707 I নট। আমি যদি ইলেকট্রোমোটিভ ফোর্সের রুট মানটাকে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে ERMS দেন বিকামস 0.707 হচ্ছে কত E নট, এবং এই মানটা পরিষ্কার দেখা যাচ্ছে E রুট মিন স্কয়ার দেন বিকামস 70.7% অফ হচ্ছে কত E নট। এটা বের করা যায়। আমরা এটাতেও বলতে পারি যে I রুট মিন স্কয়ার কারেন্ট উইল বি ইকুয়াল টু 70.7% অফ হচ্ছে কত I নট। তো এই হচ্ছে আমরা আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন, অল্টারনেটিং কারেন্টের জেনারেশন দেখলাম, আমরা এভারেজ মানগুলো দেখলাম, হাফ সাইকেল, ফুল সাইকেল, এবং পাশাপাশি আমরা কারেন্টের রুট মিন স্কয়ার যে ভ্যালু সেটা আমরা ক্যালকুলেশন করলাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি রুট মিন স্কয়ার সম্পর্কে পড়া শেষ হয়ে গেল। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এর যে ইয়েটা আছে প্রবলেম সলভ এবং এর আনুষঙ্গিকের পরে যে আমাদের আরসি সার্কিট, এলআর সার্কিট, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এলসিআর সার্কিট নিশ্চয়ই তোমরা জানো যে সেটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে অসিলেশনে। আমরা হয়তো নেক্সট ক্লাসে আরসি সার্কিট নিয়ে আমরা বা এলআর সার্কিট নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো যাক, এটা তোমরা শেষ করো, প্র্যাকটিস করো। এটা খুব প্র্যাকটিসের বিষয়, বেশ অনেক ক্যালকুলেশন আছে, এগুলো পরীক্ষার সময় আসে। হ্যাঁ, তো আমরা এই ক্যালকুলেশনগুলো একটু একদম রেডি, আপ টু ডেট রাখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আবার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে শেষ করলাম।